হারাম ভক্ষণ আমরা করেছি, এই জবান দিয়ে লাল পানি নীল পানি সবুজ পানির মেলায় আমরা বসাচ্ছি। আজকের সোনার যুবকেরা 31 নাইটকে কেন্দ্র করে, হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে, এলাকার অনুষ্ঠানকে কেন্দ্র করে লাল পানি নীল পানি সবুজ পানির বোতলের মেলা বসায়। কে বসায় না জোরে বলেন? এমন মাল খেয়েছে, মাল খেয়ে একদম উপুর হয়ে পড়ে আছে, একটা সাইডে পড়েছে, কুকুর রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আর ও বলছে আরেকটু দে আমি ঠিক আছি, আরেকটু দে আমি ঠিক আছি। কুকুর মনে মনে ভাবছে মনে হয় আমাকেই বলছে। ওর একটা অভ্যাস আছে, যে কোনো জায়গায় পেশাব করে না আর যে কোনো জায়গায় বসে না, একটা ঠ্যাংকে খাড়া করে দিয়ে কল 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 করে মেশিনটা চালিয়ে দিয়েছে। আর এ বাবা বলছে আরেকটু দে আমি ঠিক আছি। পড়বে তো পড়বে, কোথায় পড়বে? ওর মুখে পড়ছে। আর ও বলছে আরেকটু দে আমি ঠিক আছি। মাল খেয়ে চিটিং হয়ে পড়ে আছে আজকে মুসলমানের সন্তানগুলি। জোরে বলুন আমি কথা ঠিক বললাম না ভুল বললাম? আরেকটু জোরে বলুন ঠিক বললাম না বেঠে? আজকে যারা 31 নাইটকে কেন্দ্র করে আমার সোনার যুবকেরা যেই রকম করে নীল পানি সবুজ পানির মেলাখানা বসাচ্ছে, জোড়হাত করে বলে যুবক একটু ইসলামের রাস্তায় তুমি ফিরে আসো। আল্লাহর কসম করে বলে, আল্লাহর কসম করে বলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, তুমি শ্রেষ্ঠ বান্দায় পরিণত হবে। আল্লাহর ভয়টা তোমার মনের মধ্যে আনো। আজকে কলিজাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমরা আল্লাহকে ওই ভয়টা করতে পারলাম না। মালিক বলে এই পৃথিবীর মানুষ শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা ওই যে ছোট্ট একটা তোমার মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে তুমি বড় হলে, বলো তো তোমার মা কত না কষ্ট পেল, তোমার মা কতই রকমের অশান্তি ভোগ করলো। আমি রব্বুল আলামিন তোমার ওই মায়ের পেটের মধ্যে সুন্দর করে তোমার খাবারের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করলাম তোমার মাতা পিতা যেন দুনিয়ার বুকে তোমার কাছ থেকে শব্দখানা না শুনে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাজেই তুমি তোমার মাতা পিতার সম্মান করবে, তুমি তোমার মাতা পিতার ভক্তি করবে। তোমার মা যদি তোমার কাছে চলে আসে, মায়ের পাটাকে জড়ে ধরে মায়ের কাছ থেকে ক্ষমা চাইবে। আমি আল্লাহ ঘোষণা করলাম তোমার মা যদি তোমার উপরে রাজি হয়ে যায়, আল্লাহর জান্নাতে যেতে তোমার জন্য দেরি হবে না। এজন্য তোমার দায়িত্ব হলো তোমার পিতামাতার সম্মান করা, ভক্তি করা। শুধু তাই নয়, তোমার মা যদি একজন বাজারের পতিতা হয়, তোমার মা যদি একজন বাজারের পতিতা হয়, তারপরেও তোমার দায়িত্ব হলো তুমি তোমার মায়ের সেবা করবে। কেন? এজন্য তিনি হলো তোমার জনম দুঃখিনী মা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাদিস শরীফের মধ্যে বলেছেন তোমার মা তোমার জন্য জান্নাত হবে, তোমার মা তোমার জন্য জাহান্নাম হবে। তোমার মাতা পিতা তোমার জন্য জান্নাতের টুকরা হবে, তোমার মাতা পিতা তোমার জন্য জাহান্নামের টুকরা হবে। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, কেমন করে আমার মা আমার জন্য জান্নাত হবে, কেমন করে আমার মা আমার জন্য জাহান্নামের টুকরা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নবীর সাহাবা তোমরা শুনে নাও, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার জনম দুঃখিনী মা তোমার জন্য যতই না কষ্ট করে, পৃথিবীর জমিনে কারো কোনো ক্ষমতা নাই। ওই মায়ের পেটের ভিতরে তুমি যখন ছিলে, ডান দেখে তোমার মা শুতে পারে নাই। তার কারণখানা হলো তুমি তোমার মায়ের তল পেটে একটা লাত মেরে দিয়েছো। তোমার মা বাম দিকে শুতে পারে না, তার কারণখানা হলো তুমি তোমার মায়ের বাম পেটে একটা লাত মেরেছো। ভালো করে তোমার মা খাবার খানা খেতে পারে না, তার কারণখানা হলো তুমি তোমার মায়ের তল পেটে এমন করে লাত মেরে দিয়েছো, তোমার মা যন্ত্রণার জন্য ছটফট ছটফট করেছে। এই দুনিয়ার মানুষ চিন্তা করে দেখো, পৃথিবীর জমিনে বিভিন্ন রকমের মেশিন আবিষ্কার করা হলো, কিন্তু আমি রব্বুল আলামিন তোমার মায়ের মধ্যে এমন একটা ধৈর্য দান করলাম, এমন একটা
সবর দান করলাম। তোমার মা যখন তোমার চেহারাখানা দেখলো, সমস্ত কষ্টগুলা তোমার মায়ের নিবারণ হয়ে গেল। তোমার সুন্দর চেহারাখানা দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারার মধ্যে পৃথিবীর সমস্ত মায়াখানা ভরে দিলাম। এই জন্য আমি রব, তোমাদের দায়িত্ব হলো দুনিয়ার জমিনে আমার দাসত্ব করা, আমার কাছে মাথা নত করা, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা কানা না নামানো। বিশ্বনবীর একজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধের ময়দানে নিজেকে শহীদ করে দিতে চাই। আল্লাহ নবী বললেন, ও নবীর সাহাবা, তোমার কি জনম দক্ষিণী মা দুনিয়ার জমিনে জীবিত আছে? বলে, নবী গো, আমার কলিজা টুকরা মা জীবিত আছে। আল্লাহ নবী বলে, জিহাদের ময়দানে যেতে হবে না, তোমার দায়িত্বখানা হলো তুমি তোমার মায়ের সেবা করবে। যদি তুমি রোগে জ্বরে আক্রান্ত হয়ে যাও, আমি আল্লাহর নবী জানালাম তোমার জন্য আল্লাহর জান্নাতটা অপেক্ষা করেছে। জিহাদের মতন মরণ তোমার আমল নামায় দেওয়া হবে। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমার দাওয়াত কানা তিনার মায়ের কাছে পৌঁছে দিচ্ছেন। এমত অবস্থাতে কলিজার টুকরা মা, জনম দক্ষিণী মা আবু হুরায়রাকে মারার জন্য যেন তেড়েছে। আল্লাহর নবীর কাছে আবু হুরায়রা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা নালিশ জানাতে চাই। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, কি এমন নালিশ তুমি জানাবে? বলেন, নবী গো, আমার মা বেদুইন, ঈমান আনে না, আপনাকে নবী বলে মানে না, কলেমার দাওয়াত খানা গ্রহণ করে না। আমার মায়ের জন্য আপনার কাছে বিচার দিলাম। আল্লাহর দরবারে আপনি একটু দোয়া করে দেন, আমার মা যেন কলেমাওয়ালা জীবন পায়। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। আবু হুরায়রা এমন করে বিশ্ব নবীর কাছে যখন আপিল করলেন, আল্লাহর নবী দুইখানা হাতকে তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, আবু হুরায়রার মাকে তুমি ক্ষমা করে দাও। আবু হুরায়রার মাকে কলেমার অন্তরের মধ্যে কলেমার দাওয়াতটা তুমি বসে যাও। হযরত আবু হুরায়রা এমন একটা দৌড় দিলেন, ইতিহাসের মধ্যে বর্ণিত আছে, এলাকার মানুষরা দেখতে পেল আবু হুরায়রা একজন নরম মেজাজের সাহাবা, কিন্তু এত জোরে দৌড়ে কেন? এত জোরে দৌড়ে কেন? একজন পেছন থেকে ডাক দিয়ে বলে, হুরায়রা, আব্দুর রহমান, এত জোরে কেন তুমি দৌড় দাও? হযরতে আবু হুরায়রা বলে, পেছনের দিকে তাকানোর সময় আমার নাই। আল্লাহর নবী দোয়া করেছে, আমি বাড়ির মধ্যে যে দেখতে চাই আমার মায়ের উপর কেমন আসর করেছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। কলিজার টুকরা আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, লক্ষ্য করে দেখা গেল হযরত আবু হুরায়রার মা যেন সুন্দর করে গোসলখানা করেছে। গোসলখানা করার পরে আবু হুরায়রার মা সুন্দর করে গোসলখানা সম্পন্ন করেছে, আর তার শরীর দিয়ে যেন পবিত্র পানি গড়া টপ 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 করে জমিনের মধ্যে দিয়ে গড়ে। লক্ষ্য করে দেখা গেল আবু হুরায়রার মা বলে, বেটারে, কলেমাওয়ালা জীবন পেতে চাই, লাত মানা তোজ্জার ধর্ম আর মানতে চাই না, আমাকে আল্লাহর নবীর দরবারে হাজির করে দাও। আমার আব্বা জানেন, রে